আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। খুব অল্প সময়ে সহজে দুইটি ভিন্ন স্বাদের পপকর্ন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, চাইলে আমার সোশ্যাল সাইটগুলোও ফলো করতে পারেন। ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সদের, যারা সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট করছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, তাহলেই প্রতি বুধবার মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। পপকর্ন ভাজার জন্য এখানে তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর পপকর্ন ভাজার জন্য যেই ভুট্টাটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন এটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভাজতে হবে। লো আঁচ করা যাবে না, আবার খুব বেশি হাইও দেওয়া যাবে না। 5 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। এরকম আরও স্ন্যাক্সের ভিডিও আছে আমার চ্যানেলে, উপরে আই কার্ডে ক্লিক করলে পাবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। দেখুন ফুটে উঠছে। যখন এভাবে একটা একটা করে ফুটে উঠবে, সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিতে হবে। এখন একটা একটা করে ফুটে উঠবে। আজ কিন্তু আমি খুব বেশি কমিয়ে দিইনি। আপনারা আপনাদের রেসিপি ও খাবারের ছবি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপি বিডিতে। দেখুন একটা একটা করে সবগুলোই ফুটে উঠছে। এখন একটু নাড়িয়ে দিতে হবে। একটু ঝাঁকা দিলে ভুট্টাটা নিচে চলে যাবে, সেগুলো আবার ফুটে উঠবে। হয়ে গেছে। যখন এরকম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখুন মজার পপকর্ন তৈরি হয়ে গেল। উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিতে পারেন। এবার মিষ্টি পপকর্ন ভাজার জন্য তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু নেড়ে আবার সেই ভুট্টাগুলো যেটা দিয়ে পপকর্ন ভাজতে হয় সেটা দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা কিন্তু পোড়ানো যাবে না, মিডিয়াম থেকে একটু কম রেখেছি যেন চিনিটা পুড়ে না যায়। যদি চিনিটা পুড়ে যায় তাহলে পপকর্নটা তিতা লাগবে খেতে। জন্য মিডিয়াম আঁচে এটাকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এটা হতে 1-2 মিনিট একটু সময় বেশি লাগে। চিনিটা কোনোভাবেই পোড়া লাগানো যাবে না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। একটু মিশিয়ে নিব। দেখুন আমার চিনিটা কিন্তু পুড়ে যায়নি। দেখুন একটা দুটো করে ফুটতেই আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন একটা একটা করে সবগুলো ফুটে উঠবে এইভাবে। খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। যেভাবে একটু ঝাঁকিয়ে দিব যেন নিচের ক্যারামেলটা পুড়েও না যায়, আবার সবগুলো সমানভাবে ফুটে, এজন্য ঝাঁকিয়ে দিতে হবে। হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে সবগুলো ফুটে উঠেছে। তৈরি হয়ে গেল মিষ্টি পপকর্ন। তৈরি হয়ে গেল সাধারণ ও মিষ্টি 2 স্বাদের পপকর্ন। আমার তো মিষ্টিটা খুব ভালো লাগে। আপনাদের কার কোনটা পছন্দ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পছন্দ হলে সোশ্যাল সাইটগুলোতেও আমাকে ফলো করতে পারেন।